এই ভিডিওতে আমরা আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল সম্পর্কে জানব। দেখো, চারটে টার্ম পাচ্ছ। একটা হচ্ছে আয়তক্ষেত্র, একটা বর্গক্ষেত্র, তাদের পরিসীমা আর ক্ষেত্রফল, তাই তো? তাহলে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রটা কি প্রথমে জানবো, তারপর পরিসীমা ক্ষেত্রফল সম্পর্কে জানবো। দেখো, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দুটোই কিন্তু চতুর্ভুজ। চতুর্ভুজ মানে তোমরা জানো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র, তাই তো? মানে চারটি বাহু থাকবে। এবার এই বাহুগুলো কীরকম হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে? দেখো, চারটি বাহু যাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে এইভাবে থাকবে। এইভাবে মানে কিভাবে না, এই বাহুগুলো হচ্ছে দৈর্ঘ্য, যেটা বড় বাহু সেগুলো হচ্ছে দৈর্ঘ্য, আর এই যে ছোট বাহু এগুলো হচ্ছে প্রস্থ। তাহলে চারটে বাহু থাকছে, একটা এবি, বিসি, সিডি, ডি। এবার এবিটা হলো দৈর্ঘ্য, কারণ এটা এডির থেকে বড়, তাই তো? দৈর্ঘ্য। আর এই বিসিটা হলো প্রস্থ, এটা হলো প্রস্থ, এটা হলো দৈর্ঘ্য। বড় বাহুটা হলো দৈর্ঘ্য। এবার লক্ষ্য করো বাহুগুলো কীরকম না, এবি বাহু যা দৈর্ঘ্য হবে সিডি বাহুর দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। আবার এই বিসি বাহুর যা দৈর্ঘ্য হবে এডি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে যে চতুর্ভুজের বিপরীত জোড়া বাহুগুলি পরস্পর সমান আর এরা কি সমান্তরাল, মানে এদের মধ্যবর্তী দূরত্বটা সবসময় সমান, আর একটা কোণ 90 ডিগ্রি হবে, সেটা হবে আয়তক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি না, আয়তক্ষেত্রর মতোই বর্গক্ষেত্রের একটু আলাদা, যেটা হলো আয়তক্ষেত্রের এই দুটো বাহু সমান ছিল আর এই দুটো বাহু সমান ছিল। বর্গক্ষেত্রের ক্ষেত্রে সব বাহুর দৈর্ঘ্যগুলোই সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান। দৈর্ঘ্য প্রস্থ না বলে বলা হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে এর বাহু, এক একটা হলো বাহু। তাহলে বর্গক্ষেত্রের কটা বাহু? চারটে বাহু, একটা দুটো তিনটে চারটে বাহু, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আর প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এই পরিসীমার ক্ষেত্রফলে যেটা লাগবে শুধু সেটুকুই বললাম। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পুরো ডিটেলস ভিডিও দেখতে হলে দেখবে এই চ্যানেলে আলাদা আলাদা করে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ভিডিও দেওয়া আছে। নেক্সট বলেছে পরিসীমা। পরিসীমাটা কি না, যে কোনো একটা বিন্দু থেকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলছি, যে কোনো একটা বিন্দু থেকে, ধরো এই বিন্দু থেকে আমি যদি এই বাহুর দৈর্ঘ্যগুলোকে যোগ করে নিই, মানে বাইরের দিকে যে দৈর্ঘ্যটা সেই পুরো দৈর্ঘ্যটা যদি যোগ করে নিই, সেই যোগফলটাই হলো পরিসীমা। বর্গক্ষেত্রের ক্ষেত্রেও একই রকম, তাই তো? এবার ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে যতটা জায়গা জুড়ে থাকে, এই যে আয়তক্ষেত্রটা কতটা জায়গা জুড়ে রয়েছে, মানে এই ভেতরের অংশটা, এই ভেতরের অংশটা, এই ক্ষেত্রটা বা যে চিত্রটার ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বলবো, সেই চিত্রটা যতটুকু জায়গা জুড়ে থাকবে সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রে তাহলে ক্ষেত্রফল কোনটা? এই ভেতরের অংশটা, ক্ষেত্রটা। এবার পরিসীমা দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা মানে কি, এই দৈর্ঘ্যটা একবার যাচ্ছি, একবার প্রস্থটা যাচ্ছি, আবার দৈর্ঘ্য যাচ্ছি, আবার প্রস্থ যাচ্ছি, এগুলোর যোগফল। তাহলে দুটো দৈর্ঘ্য পাচ্ছি আর দুটো প্রস্থ পাচ্ছি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে দুবার দৈর্ঘ্য আর দুবার প্রস্থকে অতিক্রম করা হচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমি বললাম দৈর্ঘ্য প্রস্থ সমান, সুতরাং এর বাহুগুলো, বাহু দৈর্ঘ্য প্রস্থ না বলে বলা হয় বাহু। তাহলে বাহু প্লাস বাহু প্লাস বাহু প্লাস বাহু, মানে চারবার বাহুগুলোর যোগফল, সেটাকেই সংক্ষেপে লেখা হয় 4 ইন্টু বাহু। ওকে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহু। এবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য আমরা কি করতে পারবো? দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে নিলেই ক্ষেত্রফল পেয়ে যাব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে তাহলে কি হবে? বর্গক্ষেত্রের দৈর্ঘ্য মানেও বাহু, প্রস্থ মানেও বাহু, তাহলে আমরা বলতে পারি বাহু গুণিত বাহু, বা একবারে বলতে পারি বাহু স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এই যে সূত্রগুলো পাচ্ছ, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু বাহু, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, এগুলো থেকে আরও অনেকগুলো সূত্র আমরা নির্ণয় করতে পারি। যেমন ধরো আমরা পেয়েছি পরিসীমা সমান
2 ইন্টু আয়তক্ষেত্রের ক্ষেত্রে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? তাহলে দেখো কি পেলাম, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? এখান থেকে লক্ষ্য করো, কখনো যদি পরিসীমা দৈর্ঘ্য দেওয়া থাকে আমরা প্রস্থ বের করতে পারবো। কি করে পারবো? এই দুইটা এখানে গুণ আছে, এই দুইটাকে আমরা এদিকে ভাগ করে দিতে পারি, সমান চিহ্নের অন্যদিকে চলে আসছে। এবার দৈর্ঘ্য সমান কি বলতে পারি? তাহলে দৈর্ঘ্য সমান এই প্রস্থটা যোগ আছে, এটাকে এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে পরিসীমা ডিভাইডেড বাই 2 মাইনাস প্রস্থ। এটা একটা নতুন সূত্র পেয়ে গেলাম, ওটা থেকেই পাওয়া গেল, এটা মনে রাখলেই এটা করতে পারবে। একই রকম দৈর্ঘ্যর জায়গায় প্রস্থ বের করতে হলে প্রস্থ সমান একই রকম পরিসীমা বাই 2 মাইনাস হলো দৈর্ঘ্য। ওকে, এটা আরেকটা সূত্র, দেখো এটা থেকে পেলাম। আবার দেখো যদি পরিসীমা দেওয়া থাকে তো এই সূত্রগুলো লাগালাম। এবার যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে, দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন আমরা কি বলবো? প্রস্থ সমান, দেখো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে প্রস্থ বের করলে এই দৈর্ঘ্যটা গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হবে ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। একই রকম যদি দৈর্ঘ্য বের করি, দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ, এই প্রস্থটা তখন ওদিকে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে, বোঝা গেছে? এই যে চারটে সূত্র, এই চারটে সূত্র আমরা কিভাবে পেলাম? এই দুটো মেন সূত্র থেকে পেলাম। সুতরাং এই দুটো সূত্র মনে রাখবে, বাকি সূত্রগুলো অটোমেটিক এসে যাবে। তাহলে কি মনে রাখবো? পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো পরিসীমা সমান 4 ইন্টু বাহু, তাহলে যদি পরিসীমা দেওয়া থাকে, বাহুটা আমি কিভাবে পাবো? বাহু সমান, এটা 4টা গুণ হয়ে আছে, 4টা তাহলে পরিসীমার থেকে ভাগ করে দিতে হবে, তাহলে পরিসীমা ডিভাইডেড বাই 4, এটা আরেকটা সূত্র পেলাম। আবার যদি পরিসীমা না দিয়ে ক্ষেত্রফল জানা থাকে, তাহলে বাহু কিভাবে পাবো? বাহু সমান, দেখো এটা কি পেয়েছিলাম? ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, তাহলে বাহু সমান এই ক্ষেত্রফলের যে স্কোয়ারটা আছে সেটা স্কোয়ার রুট হয়ে যাবে, স্কোয়ার রুট ক্ষেত্রফল। তাহলে এই দুটো আরও সূত্র আমরা এক্সট্রা পেলাম। ঠিক আছে, আরেকবার সূত্রগুলো বলে দেব। আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বা বাহু গুণিত বাহু। এগুলো থেকে আমরা আরও 4টে আর এদিকে দুটো সূত্র পেয়েছি, সেগুলো দেখে নাও। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান পরিসীমা বাই 2 ডিভাইড মাইনাস প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ সমান পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য, আর প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু সমান পরিসীমা বাই 4, বাহু সমান ক্ষেত্রফল রুট আন্ডার ক্ষেত্রফল। ঠিক আছে, এই সূত্রগুলো মনে রাখলে তোমরা অনেকগুলো অঙ্ক করতে পারবে আয়তক্ষেত্রে এবং বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত।